প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে সর্বদলীয় সমাবেশের প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেই সমাবেশ হবে কিনা এবং যে জাতীয় ঐক্য হয়েছে, এই জাতীয় ঐক্য নিয়ে আমরা অনেক খুশি। বাংলাদেশে একটা নতুন অধ্যায়, জনগণের মধ্যে খুশির বন্যা, কিন্তু সেই জাতীয় ঐক্য আদৌ হবে কিনা, কতদূর যাবে, এ বিষয়ে আলোচনা করা দরকার। সময় এসেছে, যেহেতু আমরা অলরেডি বিজয় উদযাপন করেছি, খুশি উদযাপন করেছি, আমরা ছবি শেয়ার করেছি। এবার আসুন এই জাতীয় ঐক্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। এই বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে। দর্শক, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ সমাবেশের প্রস্তাব আসিফ নজরুল স্যার জানিয়েছেন। এর মানে সর্বদলীয় একটা সমাবেশের প্রস্তাব এসেছে, সবাই মিলে একটা সমাবেশ করা যায় কিনা। খবরটা একটু আপনাদেরকে বলি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল উপস্থিত ছিল, অথচ আমরা সেখানে চরমোনাইকে কিন্তু দেখিনি। ওই বৈঠকে সবাই বাংলাদেশ সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন। আসিফ নজরুল বলেন, সবাই সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকা প্রশংসা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার কথা বলা হয়েছে। এর মানে এই যে আলহামদুলিল্লাহ সুখবর, এটা নিয়ে অনেক কথা বলেছি না, তার একটা দিক হচ্ছে জাতীয় ঐক্য হয়েছে এবং ঐক্যবদ্ধ সবাই একটা সর্বদলীয় সমাবেশ করতে পারে, ভারতকে একটা বার্তা দিতে পারে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ। অতএব ভারত, তোমরা বাংলাদেশের মধ্যে বিভেদের রেখা টেনে তোমাদের স্বার্থ হাসিল করবা, অপরাজনীতি করবা, এটা পারবা না। অতএব তোমরা চুপসে যাও। বাংলাদেশ ঐক্যবদ্ধ, হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ, ডান বাম সবাই ঐক্যবদ্ধ। ৭১ প্রশ্নে বিভাজনের রেখা টেনে তোমরা বিভক্ত করবা জাতিকে, পারবা না। বিষয়টা কিন্তু অনেকটা এরকম। এখন এটা হবে কিনা দর্শক, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা অলরেডি আমাদের কাছে তথ্য এসেছে। এটা হবে বিএনপির একটা অংশ চায়, বিএনপি ভারতপন্থী অংশটা, তারা বলছে যে না, আমরা ঐক্যমত হয়েছি, প্রধান উপদেষ্টার সাথে ছবি তুলেছি, যদিও গুরুত্বপূর্ণ নেতারা ছিল না, এ পর্যন্তই থাক, সমাবেশ করা লাগবে না। এখানে এই ছাত্রদের সাথে যদি আমরা মিলি, জামাতের সাথে মিলে যদি সমাবেশ করি, আরো অনেক হুজুররা আছে, সবার সাথে মিলে যদি সমাবেশ করি, তাহলে ধীরে ধীরে বিএনপি আরো দুর্বল হবে, বিএনপির রাজনীতি থাকে না, তখন বিএনপির স্পেস আরো সংকুচিত হয়ে যাবে। অতএব এই সমাবেশের দিকে আমরা যাব না, এটা ঠিক হবে না, তাহলে বিএনপি আরো গুরুত্বহীন হয়ে পড়বে। অতএব ছবি তুলেছি ভালো ভাই, সমাবেশ করা দরকার নেই, বিএনপি ভারতপন্থী অংশ এটা মনে করে। এই তথ্য আমাদের এসেছে, আপনার সামনে পত্রিকা এই বিষয়ে লেখালেখি দেখবেন, আমরা একটু আগে বললাম। তবে হ্যাঁ, এই আলোচনাগুলো করছি যাতে আমাদের চাপে, আমাদের সমালোচনায় এই বিএনপি ভারতপন্থী অংশের কথা অগ্রাহ্য করে তারেক রহমান যেন সর্বদলীয় সমাবেশে বিএনপিকেই প্রধান রূপে উপস্থাপন করে। কারণ সর্বদলীয় সমাবেশ হলে সবচেয়ে বেশি বক্তব্য দিবে কোন দলের নেতারা? উত্তর হচ্ছে বিএনপি, কারণ বিএনপি বড় দল। তারপরে হচ্ছে জামাত, সবচেয়ে বড় সিটে বসবে কে? বিএনপি নেতা। ফখরুল যদি দেশে থাকেন তাহলে ফখরুল সবচেয়ে বড় সিটটায় বসবেন। এটাই তো সহজ হিসাব, বাস্তবতা, রিয়ালিটিস। তো দর্শক, সেখানে বিএনপির ভারতপন্থী অংশের অলরেডি আপত্তি আছে, তারা সমাবেশ ইনিয়ে বিনিয়ে এড়িয়ে চলতে পারে। আর বিএনপির মিত্র যারা, বামপন্থী বেশ কিছু মিত্র আছে, সিপিবি টাইপের বা এই গণতন্ত্র মঞ্চের কেউ কেউ, তারা ছবি তুলতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে একমত হলো সমাবেশের মাধ্যমে জামাতের সাথে টেকসই ঐক্যের প্রশ্ন বা এইসব কথা, আরো অন্যান্য হুজুরদের সাথে, মামুনুল হকদের সাথে, এই প্রশ্নে তাদেরও আপত্তি থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো বিএনপি ও মিত্ররা এই সমাবেশ নিয়ে টালবাহানা করতে পারে। আসুন আমরা তাদেরকে চাপ প্রয়োগ করে সর্বদলীয় সমাবেশ সফল করার চেষ্টা করি। আমরা সমাবেশ চাই, আমরা যে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে চাই। আমরা সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসে সমাবেশ করতে পারলে ভারত একটা বার্তা পাবে, সেই বার্তা বাংলাদেশের জন্য কথা বলবে, সেই বার্তার সুফল আমরা পাবো। ভারত ষড়যন্ত্র করার সাহস পাবে না, আমরা বিশ্বাস করি। তো দর্শক, এটা একটা বিষয়। আর ঐক্য কতদূর, এই যে বললাম যে ঐক্য, জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলো, দলীয় ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে হলো এই ঐক্য সামনে এগিয়ে নিতে চাইবে, কিন্তু ভারত চেষ্টা করবে অনেকে কেড়ে নিতে। অতএব এই ঐক্য টেকসই রূপ পেতে
বিএনপির ভারতপন্থী অংশ, বিএনপির বামপন্থী মিত্ররা এবং চরমোনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ বিএনপি মনে করছে একটা অংশ যে এভাবে ঐক্য হলে তাদের রাজনীতি থাকে না, আর চরমোনাইও মনে করে যে জামাতের সাথে মিলে গেলে তাদের রাজনীতি থাকে না। তো এই জায়গাগুলো থেকে ঐক্যের পথে বাধা সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা মনে করি যেহেতু সরকার এটার উদ্যোগ নিবে, সরকারের আয়োজনে সর্বদলীয় সমাবেশ হবে, বিএনপি জামাতের আয়োজনে নয়, সরকার আয়োজনে অথবা শিক্ষার্থীদের আয়োজনে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের আয়োজনও হতে পারে। তো যদি হয় তাহলে তবে এখানে একটা বিষয় যে নির্বাচনের রোড ম্যাপ সংক্রান্ত কিছু বিষয় নিয়েও আরো ইখতিলাফ হতে পারে। যেমন ভিপি নূর তারা বলে দিয়েছে যে 6 মাস সভা সমাবেশই বাদ, এবং নির্বাচন 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না বা মেনে নেব না। এই সব নানান ইখতিলাফের কারণে সর্বদলীয় সমাবেশ হবে, আমি মনে করি সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে হবে। বিএনপি সিটকে নাও পড়তে পারে, তবে বিএনপির অনেকে চায় না, আর বিএনপিকে বাদ দিলে তো সর্বদলীয় সমাবেশ হয় না। তবে ছোট ছোট বামপন্থী কিছু দল নিজেদেরকে এখান থেকে সরিয়ে নিতে পারে। অতএব আমরা যেটা বলতে চাই, আমাদের ঐক্য হবে, থাকবে। বিএনপির মধ্যে ইখতিলাফ সত্ত্বেও শেষ পর্যন্ত হয়তো আসবে আমাদের এই চাপাচাপিতে, কিন্তু বামপন্থী একটা অংশ এখান থেকে ছিটকে পড়বে, ইসলামপন্থী 2-1টা দল ছিটকে পড়বে। শিক্ষার্থীদের সামনে রেখে বিপ্লবের মূল স্টেক হোল্ডার্সদের ঐক্য মোটামুটি টেকসই রূপ নিবে। তবে সরকার যাদেরকে একত্রে বসাতে পেরেছে শেষ পর্যন্ত সবাইকে রাখতে পারবে না, এটা একটা ব্যাখ্যা। আসিফ নজরুলের বক্তব্যটা একটু আমরা আরো বিশ্লেষণ করব। মানুষ যে ভূমিকা পালন করেছে সাম্প্রদায়িক ইস্যুতে, উস্কানির বিরুদ্ধে ফাঁদে পা দেয়নি, এর প্রশংসা করা হয়েছে। যেমন যে কোনো ধরনের অপপ্রচার, উস্কানির বিরুদ্ধে আমরা সাহসী অটুট ঐক্যবদ্ধ থাকবো। ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্য আরো বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো। বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এজন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমন নিরাপত্তার কাউন্সিল করতে পারি কিনা, এই প্রস্তাব এসেছে। ওই যে সুখবর বলতে মূলত এই কাউন্সিল করা বা কোনো পরিষদ করা, এগুলোই। সেখানেও দেখবেন যে কিছু কিছু লোকে শেষ পর্যন্ত পাওয়া যাবে না, আর এটা হয় না, এর একটা প্রয়োজনও নাই। এই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, 2-1 না আসলে সে যাক, আমরা জাতীয় পার্টিকে রাখা হবে না, এটা তো নিশ্চিত। এসবের মূল সুর ছিল আমাদের মধ্যে মত পথ আদর্শে ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ, এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশ দুর্বল শক্তির নতজানু পাবার কোনো কারণ নেই। মানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ করে ভারতকে বার্তা দেওয়া হবে যে না, আমরা সবাই আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ। তো এটা শিক্ষার্থীদের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে অনেক দূর এগোবে, এটা আমরা বলতে পারি। তবে কিছু বামপন্থী এবং মিত্র সরে যাবে, এবং বিএনপি কিছু বিষয় একটু জটিলতা তৈরি করবে, তারপরে সামনে এগিয়ে যাবে মোটামুটি।